নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা এখন যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো পুরোটা দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে এবং কোথায় যাচ্ছি তা জানার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো বন্ধুরা। সব যে যার ব্যাগ যে যার হাতে সব যাচ্ছে। ও বাবা, কত আদর! আদর করে দাও, আদর করে দাও, দিদিকে আদর করে দাও। পড়ে যাবি বাবাই, দিদিকে একটু আদর করে দাও তো, আদর করে দাও আবার। হ্যাঁ, আদর। ওরে বাবা রে, কি আমি এগুলা কি থাকবো? দুজন। কে দুজন? আর তুমি আর নমা ঠাকুর। সঞ্জীব জানো না, ফিকে মাথা মাথায় হেলমেট পরে থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা বাঁশের ব্রিজ বেরোচ্ছি কংসাবতী নদীর ওপর দিয়ে। অনেক দিক দিয়েই মেচেদা স্টেশন যাওয়া যায়, আমরা একটু শর্ট রুট দিয়ে যাচ্ছি। তো চলো, দেখছো আমাদের নদী। নদীতে এখন খুব কম জল নেই। তো আমরা এখন কিন্তু মেন রোডে উঠে পড়েছি আর তোমরা জানতেই পেরে গেছো যে আমরা এখন কোথায় যাচ্ছি। এখন যাচ্ছি আমরা মেচেদা স্টেশনে, ট্রেন ধরবো বলে মেচেদা স্টেশনে যাচ্ছি। আর ওখান থেকে কোথায় যাব দীঘা যাচ্ছি আমরা। তো চলো, দেখো আমরা মেন রোডে উঠে গেছি। এতক্ষণ একটু এখন আরও বেশি গরম লাগছে। এই রাস্তার তাপটা হাওয়া হয়ে বইছে, ভীষণ গরম। চলে এসছি এখন মেচেদা স্টেশনে, দেখা স্টেশনটা। চলো দিয়ে চলো। পায়ে লাগছে বলছে কেন বাবা? সিঁড়ি ভেঙে উঠতে উঠতে তো আমার অবস্থা খারাপ, সবারই তাই, কারণ অনেকের কাছে লাগেজ আছে আরও দুজনের কাছে আছে বাচ্চা। তো সবারই অবস্থা খারাপ। লাগছে। তো আমরা উঠেছিলাম সকাল 8টার সময়, 8টার ট্রেনে। আর এই ট্রেনটা কিন্তু প্রথম ট্রেন দীঘা যাওয়ার মেচেদা থেকে। আর এই ট্রেনটা প্রতিদিনই প্রচণ্ড ভিড় হয়। আর যেহেতু বেলা হয়ে গেলো তো বাচ্চাদেরকে খাওয়াতেও হতো, সেজন্য একটু খাইয়ে দিচ্ছিলাম। ট্রেনে ভিড় দেখো শুধু তোমরা, প্রচুর ভিড়, প্রচুর। আর বেশিরভাগ যাত্রী কিন্তু দীঘায় যাচ্ছে, দীঘা প্যাসেঞ্জারই এই ট্রেনটাতে বেশি। আমাদের যেতে সময় লেগেছিল 3 ঘন্টা।
দীঘা স্টেশনে নেমেই কিন্তু আমরা জগন্নাথ দেবের মন্দির দর্শন করে নিয়েছি। একদম স্টেশন থেকে দেখা যাচ্ছে, তোমরাও দেখে নাও। এই দেখো, একদম স্টেশনের সামনে। জয় জগন্নাথ। তো আমরা তো এখন চলে এসেছি দীঘাতে। আর দেখতে পেলে কতটা ভিড় ছিল ট্রেনে। আর ওই ট্রেনটাতে সব দিনই ভিড় হয়। জয় জগন্নাথ। তো আমরা কিন্তু এখন হোটেলে চলে এসেছি। আর এটাই আমাদের হোটেল, আমরা এখানেই থাকবো। তো চলো। তো আমরা কিন্তু রুমে চলে এসেছি। আর এটাই আমাদের রুম। সবাই একটাই রুম নিয়েছি আমরা। তো এই রুমেই আমরা থাকবো। আর এসেই বাচ্চাদের দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো এটাই আমাদের রুম, দেখো। এটা ভালো। সানগ্লাস কিনে আমরা বেরিয়ে পড়েছি এখন খাবারের হোটেলের উদ্দেশ্যে। তো বড়দা, বড়দি আর আমার শাশুড়ি মা তিনজনে সানগ্লাসটা কিনেছি। ওরা আনতে ভুলে গেছে, তো সেই কারণে ওদেরকে কিনতে হলো। তারপর আমরা এখন অনেকটা বেলা হয়ে গেছে, আমাদেরকে খেতে হবে ভাত। তো যাচ্ছি। কালকে যেহেতু চন্দনেশ্বর মন্দিরে পুজো দেওয়া হবে, সেই জন্য আজকে কিন্তু নিরামিষ থালি, ঠিক আছে? আজকে নিরামিষ থালি খাওয়া হচ্ছে। আর এই খাওয়া দাওয়ার পরে যাব স্নান করতে সমুদ্রে। তো আমরা বেরিয়ে পড়েছি স্নান করতে সবাই মিলে। তো চলো সমুদ্রে স্নান করব, মজা হবে অনেক। প্রথমবার আমরা দুজনে একসাথে সমুদ্রে স্নান করব, ভালোই লাগছে বেশ। তো আমরা এখন একদম সমুদ্রের কাছে চলে এসেছি। আর এই দেখো সমুদ্রে ঘোড়া আছে এখানে, তোমরা সবাই জানো। বাবা, বাবাকে নাম করে দাও না, হেঁটে হেঁটে যাবে। আজকে দেবিসা ভাবতেই পারেনি যে ওকে জলে নামাবো, ঠিক আছে? ওটা ভাবতেই পারেনি। যখন জল পেয়েছে কি যে খুশি হয়েছে, ও অবাকও হয়েছে, খুশিও হয়েছে। এত খুশি হয়েছে যে কি বলবো। জল ছেড়ে তো আর যাবেই না, সে সব সময় জলের মধ্যেই থাকবে, জল ঘাঁটবে, ঢেউ নেবে, এইগুলোই করে যাচ্ছে। আমার হাত ছাড়িয়ে ও চলে যাবে। জলের তো পোকা আমার মেয়ে, ঠিক আছে? আর এখানে এত জল, এত জল, তো খুশিতে একদম খুশি খুশি, খুব মজা করছে। সে আমার কাছে থাকবে না এটাই বলছে, সে একা একা থাকবে। একা একা তাকে জল ঘাঁটতে দিলে খুব ভালো। তো ওর বাবা বললো ঠিক আছে, ওকে একাই ছেড়ে দাও, দেখা যাক ও কী করে। সেই জন্য আমি ওর কাছেই ছিলাম, কিন্তু ওকে ছেড়ে দিয়েছিলাম।
তো জল ঘাঁটছিল, তারপর হঠাৎ মনে হয় ওর সমুদ্রের জল চোখে লেগে গেছিলো, নোনতা জল জ্বালা করছিল। এবার ওই জন্য সমুদ্র থেকে উঠে চলে এসছে এখানে, দেখেছো, সমুদ্রের বিচে চলে এসছে আর এখানে এসেই ছুটছে। সমুদ্রে কিন্তু আর যায়নি। যাই হোক, একদিক থেকে ভালো হয়েছে, নইলে ওকে তুলে আনা বাড়ি যাওয়ার সময় খুব কষ্টের হতো, কারণ খুব কান্নাকাটি করতো তখন। তো জলটা লেগে এক দিক দিয়ে ভালোই হয়েছে, উঠে পড়েছে। এরপর ওর ড্রেস চেঞ্জ করে দিতে হবে, কারণ অনেকক্ষণ কিন্তু জলের মধ্যে ছিল। জলের মধ্যে ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম আমি জল থেকে ওঠার পর, যেহেতু ও আর যাবে না, ওর একটু ভয় লেগেছিলো, সেই জন্য আর যাবে না। তাই জন্য একটু ভিজিয়ে জামাকাপড় চেঞ্জ করে একটা শুকনো জামাকাপড় নিয়ে এসেছিলাম, সেটাই পরিয়ে দিয়েছিলাম। আর এই দেখো একদম বিচ গার্ল হয়ে গেছে। কেমন লাগছে বলো আমাদের দেবিশাকে, সোনাকে? আর শুধু এরকম ছুটেই যাচ্ছে, কী যে আনন্দ হয়েছে। আর বাচ্চাদেরই তো আনন্দ, বলো, কেমন ছুটছে দেখো, শুধু ছুটেই যাচ্ছে। টুপি ধরে ছুটছে। এবার আমরা একটু শ্যুট করার জন্য একটু নেমেছিলাম, একটু মজা করবো বলে একসঙ্গে, কিন্তু বেশি করতে পারিনি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।